বছরের ন্যায় এবারও আমরা খেলো ত্রিপুরা প্যারা গেম 2024 অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে 18 এবং 19 তারিখ এই দুদিনের গেম হবে। গত বছর আমরা করেছিলাম, এবারও করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন 18 তারিখ বিকাল 3টায়, সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে। আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে, একদিকে তারা যেন খেলাধুলা করা, বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা। আমরা পত্রিকার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয়, সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে দেব। ইতিমধ্যে 2779 জন এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পাবে, তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে। আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে 80% যদি দিব্যাঙ্গ হন, তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সামাজিক ভাতা তারা পান। আমাদের রাজ্য সরকার সেটা 60% অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয়। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 15,000-এরও বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি। আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে 60%-এর উপরে, তাদেরকে 100% সকলকে আমরা ভাতা দিয়ে দেব। আমরা দেখি পত্র পত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকার পাতায়, যাদের নাম উঠে আছে যে 80-90% দিব্যাঙ্গ যারা ভাতা পান না, আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলিকে করিয়েও আমরা দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন, এরকম একটা কেসও নেই যারা পায়নি, আমরা তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। এবারও আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ার পর ইতিমধ্যে 2279 জনে অ্যাপ্লাই করেছেন যারা ওই মাঠে আসবেন এবং তাদেরকে আমরা সামাজিক ভাতা দেব। এবং ওই দিন মাঠে ইউআইডি কার্ড দেওয়ার জন্য ক্যাম্প থাকবে, সেখানে ডিডিআরসির মাধ্যমে তাদেরকে ইউআইডি কার্ড প্রদান করা হবে, বা বিভিন্ন সামগ্রী যাদেরকে হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী যেগুলো তারা পাওয়ার উপযুক্ত, সেগুলো তাদেরকে দেওয়া হবে সেখানে। আমাদের প্রায় 50টারও বেশি স্টল থাকবে বিভিন্ন লাইন দপ্তরে, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসনের সহ আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের অনেকগুলো ক্যাম্প থাকবে সেখানে। যারা সুবিধাভোগ তারা যেন সে সমস্ত সুবিধা তারা পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা সকলে জানেন যে যারা দিব্যাঙ্গ, যারা ভালো মেধাবী ছাত্র ছাত্রী, যারা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে, তাদের মধ্যেও আমরা কিন্তু 10 জনকে একটা ভালো অ্যামাউন্ট গত বছরও দিয়েছি, এবারও দেওয়া হবে। এটা 24,000 দেওয়া হবে যারা মাধ্যমিকে এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা 5 জন, যাদেরকে 24,000 টাকা দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে যারা 5 জনকে 54,000 টাকা করে দেওয়া হবে, যারা টপার নাম্বার থাকবে তাদেরকে ইউআইডি কার্ড দেওয়া হবে। বাকি তাদেরকে যারা যারা নতুন করে ইউআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। খেলাধুলার মধ্যে প্রায় 14টা গেম সেখানে অনুষ্ঠিত হবে। দৃষ্টিহীনদের জন্য ক্রিকেট থাকবে, 2টো ক্রিকেটের দল থাকবে। একটা হচ্ছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই জেলা সহ একটা টিম হবে। একটা দক্ষিণাঞ্চল অর্থাৎ পশ্চিম ত্রিপুরা, সিপাহী জেলা, গোমতী নিয়ে, দক্ষিণ ত্রিপুরা নিয়ে, পেরাক জেলা নিয়ে একটা টিম থাকবে। তো 2টো দিব্যাঙ্গদের ক্রিকেটের টিম থাকবে। একটা ফুটবল টিম যথাক্রমে যেভাবে ক্রিকেটের হবে সেভাবেই ফুটবলের 2টো টিম থাকবে। হুইল চেয়ার দৌড় থাকবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য, শর্টপুট থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য, দাবা থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য, 50 মিটার দৌড় থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য, লং জাম্প থাকবে, ক্যারাম থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য, টাগ অফ ওয়ার থাকবে, রিং থ্রো থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য, মিউজিক্যাল বল থাকবে,
মিউজিক্যাল চেয়ার থাকবে, স্ট্যান্ডিং বল জাম্প থাকবে, বুচি নতুন একটা খেলা আমাদের রাজ্যের জন্য সেটাও থাকবে। তো এরকম 14 প্রকারের গেম থাকবে তাদের জন্য। পুরো দিন 18 তারিখও কিছু খেলা হবে এবং 19 তারিখে বাকি খেলা সম্পূর্ণ হবে এবং তারা বিকাল বেলা তাদেরকে যারা যারা এখানে পার্টিসিপেট করবে তাদের যে পুরস্কার সেগুলো বিতরণ করা হবে এবং তারা ফিরে যাবে। এবং আমাদের এই অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ভারত যিনি সভাপতি ডাক্তার মল্লিকা নাড্ডাজি তিনিও উপস্থিত থাকবেন, দিল্লি থেকে আসবেন, বাকিরাও আসবেন, সেখান থেকে ডাক্তারদেরও একটা দল আসবে, এখানে চিকিৎসা শিবির থাকবে পুরো দিন। আমাদের স্পেশাল বাচ্চা যারা তাদেরকেও সেখানে দেখা হবে, তাদের ঔষধপত্র বা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো করা হবে।